হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে আলোচনা করব কন্ডেন্সারের ওয়াটার সাইকেল কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমার আগের যে ভিডিও, যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট উইথ চিল্ড ওয়াটার সিস্টেম, তার দ্বিতীয় পার্ট। তাহলে শুরু করা যাক। তো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে কুলিং টাওয়ার থেকে যে ঠান্ডা পানি সেটা আসছে আমাদের কন্ডেন্সার ওয়াটার পাম্পের, এবং এই পাম্পের মাধ্যম দিয়ে সেই পানি যাচ্ছে কন্ডেন্সারে। এখন কন্ডেন্সারের দুইটা পার্ট আছে, একটা আছে শেল পার্ট আর একটা হচ্ছে টিউব পার্ট। তো এই যে ঠান্ডা পানি এটা আসছে কন্ডেন্সারের হচ্ছে টিউব পার্টে, আর কন্ডেন্সার শেল পার্টে থাকে আমাদের হাই টেম্পারেচারে হাই প্রেশারের ভ্যাপার রেফ্রিজারেন্ট। তো আমাদের টিউব পার্টে যেই কুল পানি বা ঠান্ডা পানি আছে সেটা হচ্ছে আমাদের কন্ডেন্সারের শেল সাইডে যে হাই টেম্পারেচার ভ্যাপার আছে সেটা থেকে তাপমাত্রা শোষণ করে নেবে, যার ফলে সেই ঠান্ডা পানিটা গরম পানি হয়ে যাবে। এবং এই গরম পানিকে তো আমাদের ঠান্ডা করতে হবে, সেই ঠান্ডা করার জন্য মূলত আমাদের কুলিং টাওয়ার ইউজ করে। তো কন্ডেন্সারের ডিসচার্জ ইউনিটের মাধ্যমে বা ডিসচার্জ পাইপলাইনের মাধ্যমে হচ্ছে কুলিং টাওয়ারে আসবে, এবং কুলিং টাওয়ারে এই হট ওয়াটার ঠান্ডা করে সাধারণত স্প্রিঙ্কেলের মাধ্যমে। যখন এটা স্প্রিঙ্কেল বা ঝর্ণার মতো পড়ে তখন হচ্ছে এটা ওপেন এয়ারে আসে, সেই ওপেন এয়ারের মাধ্যমে পানি টেম্পারেচার কমে যাবে, এটা ঠান্ডা হয়, এবং সেই ঠান্ডা পানি বা কম টেম্পারেচারের পানি সেটা হচ্ছে কুলিং টাওয়ারের নিচে আমাদের রিজার্ভারের মতো থাকে, সেখানে জমা হয়, এবং সেখান থেকে পানি তারপর হচ্ছে কন্ডেন্সার ওয়াটার পাম্পের মাধ্যমে আবার কন্ডেন্সার আসে। এভাবে ফুল সাইকেল চলতে থাকে। আর কুলিং টাওয়ার মূলত হচ্ছে আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল প্লান্টে হচ্ছে ছাদে ওপেন জায়গায় ইউজ করা হয়, কারণ ওইখানে ইউজ করলে হচ্ছে আমাদের ওপেন স্পেস থাকে, সেখানে হচ্ছে এয়ারের ফ্লো বেশি থাকে, এই জন্য হচ্ছে হট ওয়াটারকে ঠান্ডা করাও ইজি হয়। And that's all in this video. Hope that you guys did learn something from this, and thank you for watching.